তোমরা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এমএ হিস্ট্রিতে থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে সিসি 3.3 পেপারটি রয়েছে, এই পেপারটির সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি ভিডিওতে। তো দেখো, এখানে ইউনিট 1 থেকে তোমরা মাত্র 4টি প্রশ্ন করবে। এখানে ইম্পর্টেন্ট অনুযায়ী আমি পরপর 4টি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, সংশোধনবাদী ঐতিহাসিকগণ ভারতের অগ্রণী অর্থনীতির ব্যাখ্যায় কিভাবে তাদের পরিবর্তনের তত্ত্বের সমালোচনা করেছেন। এটি ইউনিট 1-এর প্রথম প্রশ্ন। এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট। পরেরটি, আর.সি. দত্ত কিভাবে ভারতের ঔপনিবেশিক কৃষি অর্থনীতির সমালোচনা করেন। তো এই আর.সি. দত্ত এবং সংশোধনবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি, এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করবে। এই দুটির মধ্যে একটা কমন পাবে। 1 এবং 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা পারলে এই 3-4 দেখবে। দেখো, বাংলার কৃষি কাঠামোতে জোতদাররা বেশি শক্তিশালী হয়ে উঠেছিল, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। পরেরটি দেখো, বি চৌধুরী কিভাবে ব্যাখ্যা করেছেন যে গ্রামীণ উদ্বৃত্তের ক্ষেত্রে জমিদাররা বেশি শক্তিশালী ছিল। এখানে রয়েছে জোতদার এবং জমিদার, এই 3 জোতদার এবং 4-এ রয়েছে জমিদার। এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবে। আবার 1-এ রয়েছে সংশোধনবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি, আর 2-এ রয়েছে আর.সি. দত্তের দৃষ্টিভঙ্গি। এই দুটোর মধ্যে একটা আসবে। এই জন্য এই প্রথম ইউনিট থেকে তোমরা 4টি প্রশ্নই করবে। এরপরে দেখো রয়েছে ইউনিট 2। ইউনিট 2টা অনেক বড়, এখানে প্রায় 5-6টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। সব থেকে বড় ইউনিট এটি। 3 এবং 4 নম্বর ইউনিটে মাত্র 2টি করে প্রশ্ন পড়লেই হবে, কিন্তু ইউনিট 2 থেকে তোমাদের কমন পেতে এখানে 5-6টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। তার মধ্যে প্রথম 3-4টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 1921 থেকে 33 সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হারের ঊর্ধ্বগতির কারণ কি। এক কথায় জনসংখ্যা বৃদ্ধি। পরেরটি, ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ কি। কৃষির বিভিন্ন ধরনের বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনা করো। এক কথায় কৃষির বাণিজ্যিকীকরণ। আর প্রথমটা জনসংখ্যা বৃদ্ধি। এই দুটোর মধ্যে একটা আসতে পারে। পরেরটি, ভূমিহীন কৃষকদের সৃষ্টি কিভাবে হয়েছিল, মানে এক্ষেত্রে ইংরেজরা কতটা দায়ী। বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেনটা হতে পারে। এক কথায় এর মূল প্রশ্ন, ভূমিহীন কৃষকদের সৃষ্টি কিভাবে হয়। পরেরটি দেখো, শারদামণি কিভাবে কেরালায় কৃষিজ দাসত্বের উত্থান ব্যাখ্যা করেছেন। এই 4টি প্রশ্ন তোমরা অবশ্যই করবে ইউনিট 2 থেকে, তাহলে অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। এছাড়া আরও দুটো এক্সট্রা রয়েছে, তোমরা একেবারে শেষের দিকে দেখবে। এই পারলে এই দুটো প্রশ্ন না করলেও অসুবিধা নেই। প্রাক ঔপনিবেশিক যুগে ভারতীয় কৃষকদের শ্রেণীগত বিভাজন। আরেকটি রয়েছে, গুজরাটের হালি প্রথার উৎপত্তি ব্যাখ্যা করো। তা এই প্রাক ঔপনিবেশিক যুগে ভারতীয় কৃষকদের শ্রেণীগত বিভাজনটা কিন্তু এই দুটোর মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে। ইউনিট 3 থেকে তোমরা দুটো প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক শাসনে নতুন ভূমি রাজস্ব নীতিগুলি ভারতের কৃষি অর্থনীতিতে কি কাঠামোগত পরিবর্তন এনেছিল। অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রথম দিককার যে ভূমি রাজস্ব নীতিগুলো ছিল, রায়তওয়ারি, চিরস্থায়ী, মহলওয়ারি, ভাইয়াচারি, এই সমস্ত বন্দোবস্ত, 1 সালা, 5 সালা, 10 সালা বন্দোবস্ত, এগুলো ডিটেলসে লিখতে হবে। পরেরটি দেখো রয়েছে, এলিজাবেথ হুইটকম্ব কিভাবে 19 শতকের শেষ থেকে 20 শতকের প্রথম দশকে অনুসৃত ঔপনিবেশিক সেচ নীতি, অর্থাৎ জলসেচ নীতি, ব্রিটিশ সরকারের জলসেচ নীতি, এর সমালোচনা করেন। এলিজাবেথ হুইটকম্বের দৃষ্টিতে ব্রিটিশ সেচ ব্যবস্থা কেমন ছিল, সেটা একটা প্রশ্ন। আর ব্রিটিশ সরকারের ভূমি রাজস্ব নীতি কেমন ছিল। এই ভূমি রাজস্ব নীতি এবং সেচ নীতি, এই দুটোর একটা জেনুইন কমন পাবে তোমরা। তাই 1 এবং 2 এই দুটো প্রশ্নই তোমরা করবে। ইউনিট 4 থেকে দুটো প্রশ্ন করবে। মূল প্রশ্ন, বিবি চৌধুরী এই দৃষ্টিভঙ্গির কিভাবে সমালোচনা করেছেন যে কৃষি পণ্যের ক্রমবর্ধমান বাজার কৃষকের কৃষি আয় বাড়ায়। এই কথাটার তিনি সমালোচনা করেছেন এই বিবি চৌধুরী। সেই দৃষ্টিভঙ্গিতে অ্যান্সারটা করতে হবে। এছাড়া রয়েছে আরেকটি প্রশ্ন, এই প্রশ্নেরই লাগোয়া প্রশ্ন এটি। 1860 থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যে কৃষি প্রক্রিয়াকে বিকৃতকারী প্রধান উপাদানগুলি কী ছিল। অর্থাৎ কৃষি প্রক্রিয়ার বিকৃতকারী বলতে এখানে কৃষি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা, মূল্য বৃদ্ধি, বাজারের ওঠানামা, বিভিন্ন পণ্যদ্রব্যের মূল্যের ওঠানামা, এই সমস্ত দিকগুলোকে অ্যাঙ্গেল করে লিখতে হবে 1860 থেকে 1930-এর মধ্যে। এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু বিবি চৌধুরীর বক্তব্য রয়েছে উপরে। অর্থাৎ এই দুটি প্রশ্ন আলাদা হলেও মূলত একই ইউনিটের একই কোশ্চেন, শুধু একটু আলাদাভাবে অ্যান্সারটা করতে হবে। তা এখানে তোমরা এই ইউনিট 4 থেকে বিবি চৌধুরীটা করলে এটাই কমন পাবে। পাশাপাশি তোমরা এই কৃষি প্রক্রিয়ার বিকৃতকারী উপাদানের প্রশ্নটাও করে যেতে পারো। অর্থাৎ এখানেও 2টি প্রশ্ন, ইউনিট 3 থেকেও 2টি প্রশ্ন। তো এই ছিল আজকের সাজেশন তোমাদের। এরপরে তোমাদের 3.1 পেপারটির সাজেশন খুব দ্রুত তোমাদের সামনে আনছি। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।